বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত আব্দুল্লাহ হামিদ মিয়ার বাড়িতে আজকের এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি অধ্যক্ষ শাহেখ মাহমুদুল হাসান সাহেব, আমার প্রিয় মানুষ, যিনি দীর্ঘ সময় এই ওয়াজ ফরমাইলেন এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেরই একটু হলেও ভিতরে কাপন দেখা দিয়েছে পরকালের কালের জন্য। তার এই ওয়াজটা আমরা সকলেই আজকে এই মাহফিল নিয়ে যাব, যেন তার এই ওয়াজের মাধ্যমে আমাদেরকে আগামী দিনে ইসলামী পথে পথ চলা। আজকের এই অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত হয়েছে বাসারের কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের স্নেহের ছোট ভাই জনাব শফিকুল ইসলাম খান আহমেদ চাচা, বাসার পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব শফিকুল ইসলাম লোটাস, অত্র ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি বাবুল ভাই, ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খান, উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিবর্গ, যুবক ভাইরা, পর্দার আলে মা বোনেরা, সকলকে জানাই বাসাইল উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর এই ফ্যাসিবাদী সরকার এই দেশ পরিচালনা করেছে। এই 17 বছরে এই দেশের 90% মানুষ মুসলমানের দেশ বাংলাদেশ, কিন্তু কোনো ইসলামী জলসা আয়োজন করতে গেলে পুলিশের অনুমতি লাগছে, ডিসির অনুমতি লাগছে, এবং কোন বক্তা আসবে সে বক্তার লিস্ট তারা দেখে অনুমতি দিছে, এবং কোন বক্তা কি আলোচনা করবে সে আলোচনাটা সব নির্ধারণ করছে, এবং কোন বক্তা যদি জুলুমের বিরুদ্ধে কথা বলছে, ন্যায়ের পক্ষে কথা বলছে, এই মঞ্চ থেকে তাদেরকে গ্রেফতার করছে। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে মুক্ত করেছে, এই জন্য সকলেই আলহামদুলিল্লাহ। সেই সাথে এদেশে মানুষের কথা বলার অধিকার ফিরে এসেছে, ভোটাধিকার ফিরে এসেছে, এবং সকল কিছুই আমরা মুক্তভাবে এখানে করতে পারতেছি। এই যে আজকের এই আলোচনা সভা, এই আলোচনা সভায় এখানে ডিএসবির কোনো লোক নাই, প্রশাসনের কোনো লোক নাই, আমরা ইসলামিক জলসায় এখানে এসেছি, আলোচনা শুনতে এসেছি। কিন্তু আজকে যদি এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকতো, আমরা এই সুন্দরভাবে আজকের এই আয়োজন করতে পারতাম না। সেক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা সুযোগ এসেছে। দীর্ঘ 54 বছর এই দেশ স্বাধীন হয়েছে, বাসালের সন্তান আজ পর্যন্ত এই জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হতে পারে না। কিন্তু আমাদের সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব, সারা বাংলাদেশে তার একটি পরিচিতি আছে, এবং বিশ্বের অন্যান্য দেশেও তাকে তার নামে চিনে। সেই অ্যাডভোকেট আহমেদ আজম খান, যিনি জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষ মার্কায়। শুধু তার সালাম দেওয়ার জন্য এখানে আপনাদের কাছে এসেছি। এই জলসায় একটু সময় নষ্ট করলাম, এই জন্য আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাই। আপনারা সকলেই আল্লাহ ক্ষমা করুক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আহ্বান, এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।